আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমার এই চ্যানেলে আমি আলোচনা করব নর্মাল ডেলিভারি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া ও আমল। কোন দোয়া ও আমল করলে পেটের সন্তান নর্মাল ডেলিভারি হবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রত্যেক গর্ভবতী নারী প্রত্যাশা থাকে যে তার ডেলিভারি নর্মালি হোক। এই অবস্থায় বিশেষভাবে যে কাজটি করতে হবে সেটি হলো বেশি বেশি করে দোয়া করা। দোয়া কবুলের সময়গুলো আল্লাহ তাআলার কাছে সহজেই ডেলিভারির জন্য দোয়া করা। অবশ্যই যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়, তবে কিছু সময় আছে, বিশেষ কিছু সময় আছে যে সময় দোয়া করলে খুব দ্রুত কাজ হয়। এখন আমি জানিয়ে দেব কোন কোন সময়, বিশেষ কোন কোন সময় দোয়া করলে খুব দ্রুত কাজ হয়। সেই সময়গুলোর মধ্যে হচ্ছে গিয়ে, যেমন শেষ রাতের দোয়া, সেজদার সময় দোয়া, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া, ফরজ নামাজের পর, জুম্মার দিন আসর নামাজের পর, বৃষ্টির সময়, ইফতারের সময়, শবে কদর রাতে এবং হজের মৌসুমে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং দোয়া কবুলের এই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাছাড়া ডেলিভারির সময় যত ঘনিয়ে আসবে তত বেশি দরুদ পড়া, ইস্তেগফার পড়া ও দোয়া ইউনুস বেশি বেশি করে পড়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক আলেমেরা। তাছাড়া সেই সঙ্গে দান সদকাও করতে হবে বেশি বেশি করে। এতে করে আল্লাহ তাআলার বান্দার যে কোনো মুসিবত, দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট লাঘব করে দেন এবং কঠিন পরিস্থিতিতে উত্তরণের পথ দেখিয়ে দেন। এছাড়া পবিত্র কুরআনের সূরা রাতের ৮ নম্বর আয়াত, সূরা ফাতির ১১ নম্বর আয়াত, সূরা নাহারে ৮৭ নম্বর আয়াত এবং সূরা জিলকদ পড়ে গর্ভবতী মহিলাকে ফু দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক আলেমরা। সুতরাং একজন মহিলা আয়াতগুলো পড়ে সন্তানের প্রসবকালীন উপর ফু দেবে, অথবা যে কোনো লোক তা পাঠ করে পানিতে ফু দেবে। তারপর সেই পানি গর্ভবতীকে পান করাবে এবং তা দিয়ে তার পেট মালিশ করাবে। এতে এই ধরনের আমল শরীয়তে কোনো বাধা নেই। এছাড়া কোনো আলেমরা বলেন থাকেন আল্লাহ তাআলার গুণবাচক নাম, যেমন আল মুবদিউ, এর অর্থ প্রথমবারের সৃষ্টিকর্তা। জিকিরের মাধ্যমেও গর্ভের সন্তানকে হেফাজত ও নিরাপদ রাখা সম্ভব। সুতরাং এই আমলটি করতে হবে। তবে নর্মাল ডেলিভারির জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোরআন বা হাদিসে নেই। সুতরাং এই ভিডিও থেকে আমরা জানলাম যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে বেশ কিছু আমল আছে। সে আমলগুলো করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, দান সদকা করতে হবে, সবুর করতে হবে এবং কোরআনে বেশ কিছু আয়াত আছে, সেগুলো বেশি বেশি করে পাঠ করতে হবে। এবং যে সময়গুলোর কথা বললাম যে দোয়া কবুল হয়, ঠিক সেই সময়ের মধ্যে বেশি বেশি করে দোয়া করতে হবে।